তোমরা কি জানতে চাও পাউডার বেস করার পরে কোন কন্ট্রোল কিট দিয়ে কন্ট্রোল করা উচিত? ক্রিম বেস কন্ট্রোল নাকি পাউডার বেস কন্ট্রোল? সো আজকে আমরা জেনে নিব মেকআপ বেস করার পর যখন আমরা লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমাদের মেকআপ বেসটাকে লক করে ফেলি তখন কিভাবে আমাদের কন্ট্রোল করা উচিত, আই মিন কোন প্রোডাক্টটা দিয়ে কন্ট্রোল করা উচিত। আমরা যখন কনসিলার ফাউন্ডেশন দিয়ে আমাদের মেকআপ বেসটা ক্রিয়েট করে ফেলি, আই মিন কমপ্লিট করে ফেলি, তখন কিন্তু আমাদের এই মেকআপ বেসটাকে লক করার জন্য আমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডার ব্যবহার করে থাকি। যখনই আমরা কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার দিয়ে আমাদের ফাউন্ডেশনটাকে লক করে ফেলবো তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে অলরেডি আমরা পাউডার বেস কমপ্লিট করে ফেলেছি। তখন যদি ভুলেও আমরা যদি কন্ট্রোর স্টিক বা ক্রিম বেস কোনো কন্ট্রোরিং ব্যবহার করি বা অ্যাপ্লাই করি আমাদের ফেসের উপরে বা আমাদের মেকআপ বেসের উপরে, কখনোই এটা ম্যাচ হবে না বা স্যুট করবে। দেখা যাবে এটা একটা টাইমের পরে সরে সরে যাবে আমাদের মেকআপ বেস থেকে। তাতে কি হবে, আমাদের ফুল মেকআপ বেসটা নষ্ট হয়ে যাওয়ার একদমই চান্স 100% থাকে। এক্ষেত্রে আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখনই আমরা ক্রিম বেস করব, যতক্ষণ আমরা লুজ পাউডারটা অ্যাপ্লাই না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ক্রিম বেসের যে কন্ট্রোল স্টিকগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। আর যখনই আমরা পাউডার বেস করে ফেলবো তখন কিন্তু আমাদের পাউডার বেস কন্ট্রোলগুলো ইউজ করতে হবে। সেটিংস পাউডার বা লুজ পাউডার অ্যাপ্লাই করার পর এইরকম কন্ট্রোল স্টিক ব্যবহার করা যাবে না। তাহলে কি টাইপের কন্ট্রোল আমরা ব্যবহার করব? পাউডার বেস কন্ট্রোলগুলো। সো দ্যাট আমার হাতে একটা কন্ট্রোল কিট দেখতে পাচ্ছ তোমরা, এখানে দুটি শেড আছে, একটি ব্রোঞ্জারের জন্য আর একটি হচ্ছে ডার্ক চকলেট কালার, যেটা দিয়ে আমরা একদমই ডিপ টাইপের যে কন্ট্রোলগুলো আছে সেগুলো করতে পারবো। অ্যান্ড পাউডার বেসের উপরে কিন্তু পাউডার কন্ট্রোলটা খুব ভালোভাবে কাজ করে, খুব স্মুথলি কন্ট্রোরের যে লাইনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং ইজি ওয়েতে কন্ট্রোরিংটা হয়ে যায়। তাই আমাদেরকে অবশ্যই কন্ট্রোল করার সময় আমরা যখন মেকআপ বেস করব, বেস করার আগে যদি কন্ট্রোল স্টিক দিয়ে করা হয় কন্ট্রোরিংটা, তাহলে সেটা কিন্তু মেকআপ বেসের উপরে করতে হবে। পাউডার যদি অ্যাপ্লাই করে ফেলি সেই ক্ষেত্রে আমাদেরকে পাউডার বেস যে কন্ট্রোল কিটগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, তাহলে লং টাইম মেকআপ এবং কন্ট্রোলটা খুব সুন্দরভাবে স্টে করবে। সো দিস ইজ মাই ফাইনাল কন্ট্রোরিং ফেস। আই হোপ আজকের আমার টিপস অ্যান্ড ট্রিক্সটা খুবই হেল্পফুল তোমাদের জন্য কন্ট্রোরিং এর বিষয় নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।